নবম শ্রেণী 4.1 22 গ নাম্বার অঙ্ক আমরা ক হচ্ছে মেন বইয়ের মতো খ নাম্বারটা গত ক্লাসে করাইছি আর হচ্ছে গ নাম্বারটা এখন করাচ্ছি। আমরা প্রশ্ন লিখলাম। গ নাম্বার প্রশ্ন দেওয়া আছে, দেখা হচ্ছে y ডিভাইডেড বাই z ইকুয়াল টু 25। ওকে, তাহলে আমরা খ হতে একটা প্রাপ্ত মান y এর একটা মান পাইছি না, খ হতে প্রাপ্ত y মান পাইছি না। যদি এটা সৃজনশীল আকারে থাকে তাহলে y এর মানটা আমরা খ থেকে যেটা পাইছি, খ থেকে আমরা y এর মানটা পাইছি কত 1। y এর মান কত পাইছি 1, তাহলে 1টা লিখে দিলাম। আর যদি এটা ক্ষয়ে না থাকে, যদি সৃজনশীল আকারে না থাকে, সেক্ষেত্রে তোমাকে ওয়াইটাও এই গয়ের জন্য কি করতে হবে, বের করতে হবে। বের করে এটার সাথে এটা ভাগ করে দিবা, শেষ হয়ে যাবে। তাহলে ওয়াই এর মানটা আছে, আমাদের মান কিসের দরকার, জেড এর মানটা দরকার। তাহলে আমি লিখলাম জেড ইকুয়াল টু, এটা ক্যাপিটাল জেড একটু ইয়া করে লিখবা, ক্যাপিটাল জেডটা জেড এর মতো করে লিখবা। জেড ইকুয়াল টু 5 power m plus 1, 5 power m plus 1 divided by 5 power m into m minus 1, m minus 1, okay, divided by 25 power m plus 1 divided by 5 m minus 1 into m plus 1। এটা হচ্ছে তোমাদের মেন বইয়ের 4.1 এর মেন বইয়ের সম্ভবত 8 নম্বর অঙ্ক। এই যে এখানে 3 দেওয়া আছে, 9 দেওয়া আছে, ঠিক আছে। এটা আমি গত ক্লাসে তোমাদেরকে দেখাই দিয়েছিলাম, হোমওয়ার্ক করতে বলছি, করো নাই। যাই হোক, খেয়াল করো। তাহলে z এর মানটা আমরা একটু বের করব। z এর মানটা ইজিলি অঙ্কটা বুঝে থাকলে 5 পাওয়ার m প্লাস 1, 5 পাওয়ার m প্লাস 1, 5 পাওয়ার, দেখো m দিয়ে m কে গুণ করলে কি হবে m স্কয়ার, প্লাস এ মাইনাস এ মাইনাস, তাহলে m দিয়ে 1 কে গুণ করলে কি হবে m, ডিভাইডেড বাই, এটা ভাঙাও 5 এর উপর স্কয়ার মানে হচ্ছে 25, 5 স্কয়ার ইকুয়াল টু 25, m প্লাস কত 1 ডিভাইডেড বাই 5 পাওয়ার a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে কি হবে এখানে m স্কয়ার মাইনাস কত, তোমরা 8 নম্বর অঙ্কের সাথে মিলাবা, ঠিক একই অঙ্ক, ঠিক আছে। পরের লাইনটা দেখো, পরের লাইনটা যদি আমরা পরের লাইনটা দেখি, পরের লাইনটা আমরা একটু ভাঙিয়ে ফেলবো, এটাকে খেয়াল করে। এটা বেজের জায়গায় কি হবে, দুইটা বেজের জায়গায় একটা বেজ যদি আমি 5 নিই, 5 নিলে কি হচ্ছে দেখো 5 প্লাস কত 1 ডিভাইডেড বাই, ভাগের জন্য কি আসবে মাইনাস m স্কয়ার, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস m, ক্লিয়ার এটুক, ওকে। ডিভাইডেড বাই, যে ডিভাইডেড বাই চিহ্ন, এটা আমরা 5 যদি রেখে দিই, 2 দিয়ে m কে গুণ করলে কত হবে 2m, প্লাসে প্লাসে প্লাস, 2 দিয়ে 1 কে গুণ করলে কত 2, নিচে হচ্ছে 5 m স্কয়ার মাইনাস কত 1, এটু ক্লিয়ার, ওকে। তাহলে এটা এবার একটু ক্যালকুলেশন করলে কি আসে দেখো, 5 পাওয়ার m প্লাস m, তাহলে কত হবে 2m প্লাস 1 মাইনাস কে m স্কয়ার, একটু বুঝছে, m এ যোগ করলে 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার ডিভাইডেড বাই, এখানে দেখো 5 যদি বেজ নিই, 5 বেজ নিলে কি হবে 2m প্লাস কত 2m প্লাস 2, ভাগ চিহ্নের জন্য, ভাগের জন্য কি আসবে মাইনাস m স্কয়ার, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস কি হবে 1, একটু ক্লিয়ার সবাই, একটু ক্লিয়ার, ওকে। দেখো এবার দেখো, আমি দুইটা 5 বেজ আছে না, দুইটা 5 কে যদি বেজ দিয়ে কাজ করি, দুইটা 5 এর জায়গায় একটা 5 যদি নিই, তাহলে 2m প্লাস 1 মাইনাস কি হবে m স্কয়ার, ভাগের জন্য কি আসবে মাইনাস আসবে, ভাগ চিহ্নটার জন্য কি আসবে মাইনাস আসবে। তাহলে 5 তো বেজ নিয়ে নিলাম, তাহলে এখানে কি আসে মাইনাস 2m, এই মাইনাস এটা পুরোটার সাথে হিসাব হবে, তাহলে এটা মাইনাস এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 2, মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস m স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস 1, একটু ক্লিয়ার, ওকে। একটু ক্লিয়ার হলে দেখো 5 পাওয়ার দেখো এখানে হচ্ছে 2m, এখানে 2m বাদ যাচ্ছে, m স্কয়ার প্লাসের m স্কয়ার মাইনাসের বাদ যাচ্ছে, যাচ্ছে কিনা, ওকে। এবারে দেখো এখানে আছে -2 -1, তাহলে কি আছে এখানে -3, -2 -1 -3, আর এখানে কি আছে +1, তাহলে +1 যদি হয় তাহলে কত থাকবে মাইনাস, কত থাকবে থাকে কিনা, যোগ করলে -2 থাকবে কিনা, ক্লিয়ার। -3 থেকে +1 চলে গেলে -2 থাকবে, তাহলে 5 এর উপরে কি হবে -2, এটু ক্লিয়ার। 5 পাওয়ার -2 সূত্র মনে আছে, a to the power -1 equal to 1 by a square, a to the power -2 equal to 1 by, sorry, a to the power -1 equal to 1 by a to the power -2 equal to 1 by a square, তার মানে 5 পাওয়ার -2 মানে কি 1 by 5
স্কয়ার, তাহলে আলটিমেটলি কি হবে 1 ডিভাইডেড বাই 100 1/25। 1 এর জায়গায় 1 থাকবে, মানে 5 পাওয়ার -2 মানে 1/5 স্কয়ার। ক্লিয়ার? তাহলে দেখো 1 এর জায়গায় 1টা থাকবে, 5 স্কয়ার মানে কত 25। তাহলে আমাদের আলটিমেট রেজাল্ট কি করতে বলছে, তাহলে এটা লেফট হ্যান্ড সাইড না, তাহলে আমরা লাস্টে কি করব, এটা লেফট হ্যান্ড সাইড না। সুতরাং অঙ্ক শেষ কিন্তু। সুতরাং আমি এখানে একটু করি, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু y ডিভাইডেড বাই কি z। তাহলে y ডিভাইডেড বাই z যদি হয়, y এর মান কত 1, y এর মান কত 1 ডিভাইডেড বাই কত z এর মান হচ্ছে 1/25 সরি 1 ডিভাইডেড বাই 25। 1 এর জায়গায় 1 থাকবে, ভাগ চিহ্নের পরিবর্তে গুণ চিহ্ন দিলে, ভাগ চিহ্নের পরিবর্তে গুণ চিহ্ন দিলে 25টা কোথায় যাবে, উপরে 1টা কোথায় আসবে, তাহলে 1 1 কাটা গেলে কি থাকে 25 25। তাহলে আমাদেরকে 25 বের করতে বলছে, আসছে কিনা রেজাল্ট, হ্যাঁ, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড কি করতে বলছে, দেখাও যে, দেখাও বলে শর্ট লিখতে হয়, SHORTED শর্ট। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারে, পুরো অঙ্কটা আছে, দুইটা রাফ করে দেখালাম, এগুলো এটা হচ্ছে সূত্র, এটা রাফ করে দেখালাম, এটার রেজাল্টটা -2 কিভাবে আসছে, ঠিক আছে, পুরো অঙ্কটা আছে, কোনো প্রশ্ন থাকলে করতে পারে।